আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র মাহে রমজানের দিনে আমাদেরকে আবার নতুন করে কথা বলতে হচ্ছে একটি বিষয় নিয়ে। বিশেষ করে ৩৬ জুলাইয়ের বিপ্লবের পর এই বিষয় নিয়ে এভাবে আবার কথা বলতে হবে, এটা আমরা মনে করিনি। আমরা এই রমজানের মধ্যেই হাইকোর্টে মূর্তি স্থাপন নিয়ে আমরা প্রতিবাদ করেছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা ভাস্কর্য নির্মাণের নামে সারা দেশে যেভাবে মূর্তির সংস্কৃতি চালু করে দেওয়া হয়েছিল ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকারের সময়ে, তার বিরুদ্ধে দেশবাসী যেভাবে, তৌহিদি জনতা যেভাবে গর্জে উঠেছিল, মানুষ অনেক কষ্ট সহ্য করেছে, জুলুম সহ্য করেছে এর প্রতিবাদ করতে গিয়ে। আজকে নতুন করে আবার সেই জিনিস নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে 1989 সাল থেকে আমরা দেখে আসছি 14 এপ্রিল পয়লা বৈশাখে আনন্দ শোভাযাত্রা করা হতো। পরবর্তীতে কৌশলে এই আনন্দ শোভাযাত্রার নাম করে দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা। তথাকথিত মঙ্গল হবে স্বৈরাচারী এরশাদের পতনের পরে সেই নাম দিয়ে এই কাজটি করা হয়েছে। কৌশলে এই মসজিদের নগরী ঢাকাকে মূর্তির নগরী বানানোর যে অপচেষ্টা আওয়ামী লীগ সরকার চালিয়েছিল, আজকে আমরা দেখছি সেই একই প্রচেষ্টা এখানে করা হচ্ছে। সাংস্কৃতিক উপদেষ্টা, তার ব্যাপারে অভিযোগ এসছে তিনিও এই প্রক্রিয়ার সাথে, এই ষড়যন্ত্রের সাথে জড়িত। শহীদ আবু সাঈদ নিজে ব্যক্তিগত জীবনে একজন প্র্যাকটিসিং মুসলমান ছিলেন, তার পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে। শহীদ আবু সাঈদের মূর্তি, ভাস্কর্য, 20 ফুট বিশাল মূর্তি সেই পয়লা বৈশাখের শোভাযাত্রায় প্রদর্শন করা হবে, এমন একটি সিদ্ধান্ত আমরা দেখতে পেয়েছি পত্রপত্রিকায়। আমরা প্রথমত তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসী ইতিমধ্যেই সচেতন হয়ে উঠেছে। এখনই সুস্পষ্ট ঘোষণা চাই আমরা, আবু সাঈদের নামে কোনো মূর্তি, কোনো ভাস্কর্য, কোনো কিছুই এই পয়লা বৈশাখের শোভাযাত্রায় থাকতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে, এই শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রাও থাকতে পারবে না। এই নামটি পরিবর্তন করতে হবে। তৃতীয় হচ্ছে, এর মধ্যে বিভিন্ন ধরনের কল্পিত যে সমস্ত দেবদেবীর মতো কল্পিত যে সমস্ত কিছু এখানে প্রদর্শন করা হয়, আউল বাউল যত কিছু মুখোশ এখানে প্রদর্শন করা হয়, এই সমস্ত শিরক যুক্ত এই সমস্ত পৌত্তলিক চর্চার জিনিসপত্র এই শোভাযাত্রার আইটেম থেকে সরিয়ে নিতে হবে। অন্যথায় আমরা বিশ্বাস করব যে এই সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, তারা মূলত এদেশের সংখ্যাগরিষ্ঠ জনতার বিশ্বাস এবং মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশবাসী বরাবরের মতো গর্জে উঠবে এবং এই গর্জন শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধেও চলে যেতে পারে। সুতরাং আমরা বলতে চাই, সরকারকেও বলতে চাই, অনতিবিলম্বে এই বিষয়টি হস্তক্ষেপ করুন এবং জনতার যে দাবি, মানুষের প্রাণের দাবি, এটি অবশ্যই মেনে নিতে হবে, অবশ্যই মেনে নেবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আমরা বলতে চাই, এদেশের মানুষ বরাবরের মতো সবসময় শান্তিপ্রিয়। মানুষ সহজে সহিংস হয়ে ওঠে না, কিন্তু মানুষকে বাধ্য করা হচ্ছে বিভিন্নভাবে। আমরা পরিষ্কার বলতে চাই, কোনো সুরসুরি দিতে যাবেন না, কোনো সুরসুরি দিয়ে জনতার সেন্টিমেন্ট নিয়ে আপনারা খেলতে যাবেন না। অনতিবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তন করুন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করুন, এর আইটেমগুলো পরিবর্তন করুন এবং আবু সাঈদের নামে কোনো মূর্তি এখানে প্রদর্শন করা যাবে না,
এই বিষয়ে সহসাই পরিষ্কার সিদ্ধান্ত গ্রহণ করুন। আল্লাহ আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।